করেছি, কিন্তু আমার ছোট বাচ্চারা তো অন্যায় করেনি, তার জন্য একটু পানির ব্যবস্থা করো, আমার এই ছোট বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা করো। ফুরাত নদী থেকে, ও মুসলমান, এই কথা বলতে দেরি ইয়েজিদি বাহিনী তা অপর প্রান্ত থেকে তীর নিক্ষেপ করে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। বুকের এপর থেকে তীর ঢুকে উপর থেকে বাইর হয়ে গিয়েছে, রক্ত ফিংকে দিয়েছে। ইমাম হুসাইন পাক তিনি দুই হাতে রক্ত দিলেন, চোখে মুখে মাখলেন, ঘরের মধ্যে গেলেন, সাহারা বানু স্ত্রীর কাছে গিয়ে বলেন, হে প্রাণের স্ত্রী, এই ধরো তোমার সন্তান, তোমার সন্তানকে চিরদিনের জন্য পানি পান করিয়ে দিয়েছি, তোমার সন্তান আর কিয়ামতের আগ পর্যন্ত তোমার কাছে আর পানি চাবে না। ইমাম হুসাইন পাক কলিজার টুকরা সন্তানকে নিজে হাতে তীর নিক্ষেপ করলো, রক্ত চোখে মেখে তিনি শুধু নামাজ দিন কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবরে জামিলের প্রতি ঈমান রেখে তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমার সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। ইমাম হুসাইন পাক একের পর এক সাহাবারা শহীদ হলেন, একের পর এক আহলে বায়াতের সদস্যরা শহীদ হলেন। ইমাম হুসাইন পাক তিনি ঘরের মধ্যে প্রবেশ করে জয়নুল আবেদিন তোমার বোনকে বললেন, হে বোন, তোমার 4 থেকে 5টা সন্তান তারা শহীদ হয়ে গিয়েছে। হে বোন, না বলেছে আমি শহীদ হব, আমার বাবা দোয়া করেছে আমি কারবালার প্রান্তে শহীদ হব, আমার সময় ঘুরিয়ে এসেছে। বোন, হে বোন, আমি যখন মারা যাব আমার লাশকে নিয়ে তোরা মাতম করবি না, আমার লাশকে নিয়ে তোরা মাতম করবি না, উল্লাস করবি না। হে বোন, আমার মারা যাওয়ার পরে কারা মারলো এই বিচার দুনিয়ার কোন আদালতে দিবি না। হে বোন, যদি কখনো সুযোগ পাও, হে বোন, যদি কখনো সুযোগ মেলে, নানা রওজার নিকটে যাওয়া, মদিনায় যাওয়া, যদি কোনো হায়াত আমাদেরকে থাকে, এই সুযোগ মেলে নানা রওজার নিকটে গিয়ে এই ইয়াজিদি বাহিনী নিষ্ঠুর আমাকে দাওয়াত দিয়ে নির্মম ভাবে তাদের শহীদগুলো আমাকে করেছে, সকল ইতিহাসগুলো নানাকে একটু শোনাবে। ইমাম